আমি এই যে আমি মেয়েটাকে খুঁজছি, এই যে, আর ও কি করছে? স্নান করছে এসে। লাডিটা কই? লাডিটা এখন মাত্র বাজে সকাল 10টা। এখন থেকে মেয়ে শুরু করে দিয়েছে স্নান। ওকে রেখে এসেছিলাম আমি রান্না করে, এর মধ্যে ও এসে কিন্তু পুরো শরীর ভিজিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য কিন্তু সবাইকে অনুরোধ রইল। 10টা বেজে গেছে, মানে বুঝতে পারছো অনেকটা বেলা হয়ে গেছে। এখনো সেরকম কিছুই রান্না হয়নি, শুধু ভাত হয়েছে, ডাল হয়েছে। আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি। সকালবেলার বাসি কাজ করা, জল নেওয়া, মেয়েকে খাওয়ানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। জল আসার আগে কিন্তু ভাত আর ডালটা রান্না করে নিয়েছি। তো মেয়েকে খাইয়ে কিন্তু বাকি তরকারিগুলি রান্না করে নেব। এই যে এক কড়াইতে বসিয়েছি টমেটো আর পেঁয়াজ দিয়ে চাটনি করব আর কি, ঝাল করে একটু, যেহেতু ডালও হয়েছে। ডালের পাশে একটু চাটনি বা ভাজা হলে কিন্তু বেশ ভালোই লাগে, ঝাল ঝাল লাগে। তো তার ওই পাশে কিন্তু বসিয়েছি ডিমের ঝোল করার জন্য, আলুটা ভেজে নিচ্ছি একটু। ওইদিকে কিন্তু আমি রান্নাটা করতে করতে এই চলে আসলাম এই ঘরে, কেননা প্রায় 10:30 বেজে গেল। এখনও কিন্তু আমার ঘর গুছানো হয়নি, বিছানাগুলিও এলোমেলো হয়ে আছে। প্রত্যেক দিনই চেষ্টা করি জানো তো, সমস্ত ঘর দুয়ার গুছিয়ে বিছানা পাট টান টান করে গুছিয়ে কিন্তু বাকি কাজগুলি করার, কিন্তু হয়ে আর ওঠে না। মেয়ে অনেক সময় দেরি করে উঠে, বা আমিও কাজের সময় মানে কাজ করতে করতে আর সময় পাই না, যেহেতু একটা টাইম কাজ করতে হয়, জল নিতে হয় আর কি। টিভির কভারটা ধুয়ে দিয়েছিলাম কালকে, তবে পাতানো আর হয়নি। আজকে যেহেতু ঘর গুছাতে আসলাম, চোখের সামনে পড়লো তাই লাগিয়ে নিলাম টিভির কভারটা। তো ওই বিছানাটা তো মোটামুটি গুছিয়ে নিলাম, কিন্তু এই বিছানাটা আর বেড কাপড় পাল্টাতে হবে। কালকে রাতে মেয়েটা হিসু করে দিয়েছে, তাই কিন্তু বেড কাপড়টা পাল্টিয়ে নেব। আমারও ইচ্ছে করে জানো তো, বিছানাগুলিতে সুন্দর সুন্দর বেড কাপড় পাইতে টান টান করে পরিপাটি করে সাজিয়ে রাখি, কিন্তু ওই যে বললাম মেয়ে বিছানায় হিসু করে দেয়, তাই কিন্তু আমি পুরনো বেড কাপড়গুলি বিছাই। দেখতে পাচ্ছ অনেক মানে সবগুলি বেড কাপড়ের রং ঝলে গেছে, ছিঁড়ে গেছে, তারপরও কিন্তু এগুলি আমি বিছাই। কালকের ভিডিওতে কমেন্ট করেছে চ্যানেল চান্দনা থেকে একজন দিদি, যে হ্যাঁ গো, আমার চ্যানেলেও স্ট্রাইক এসেছে। আমি কিন্তু স্ট্রাইকওয়ালা চ্যানেলটা ডিলিট করে আবার নতুন করে চ্যানেল খুলেছি, আর আমরা তো নতুন, ইউটিউব সম্পর্কে বেশি ধারণা নেই। হ্যাঁ গো বোন, সে সত্যিই বলেছে, নতুন হলে যা হয় আর কি। আর আমার আশেপাশেও কেউ নেই যে একটু সমস্যা হলে গিয়ে বলবো। তো ভীষণই টেনশন হচ্ছে। আমার চ্যানেলেও কিন্তু একটা স্ট্রাইক চলছে, জানি না চ্যানেলটা মনিটাইজ হবে কি না। তোমরা যদি পারো আমাকে একটু সাহায্য করে দিও। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আর যারা এই প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাও। আর যারা পুরনো আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো। আজকে সারাদিনে এখন আসলাম তোমাদের সামনে। এখন বাজে 4:30। সকালে আসতে পারিনি কারণ কালকে তো বলেছিলাম আমার পায়ে ভীষণই ব্যথা, ওষুধ খেলে কমে, ওষুধ না খেলে আবার বাড়ে আর কি, এরকম একটা অবস্থা। আর এর মধ্যে মেয়েটারও জানো তো শরীর ভালো না। ও বাচ্চা মানুষ, বুঝতেই পারো শরীর ভালো না থাকলে কীরকম করে। তার মধ্যে তো আবার সংসারের কাজবাজ আছেই। তো সব কিছু মিলিয়ে বুঝতে পারছো কীরকম একটা অবস্থা। তো সেজন্য আর সকালবেলা আসতে পারিনি। সকালে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আজকে না বিকেলে অনেক কয়টা কাজ আছে, যেগুলি মেয়ে আসার আগে কিন্তু আমার সেরে নিতে হবে। পরিবারে একমাত্র বড় সন্তান আর সংসারের একমাত্র বড় বউ হয়ে আমি নিজের কাছে নিজে খুবই লজ্জিত জানো তো বন্ধুরা। আজকে আমি চাইলেও আমি আমার বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কিছুই করতে পারছি না। আমি আমার মাকে একটু চিকিৎসা করতে পারছি না জানো তো। আজকে প্রায় 3-4 মাস ধরে মা অসুস্থ। এরকম বলবো না যে মা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, কিন্তু আমি বড় সন্তান হয়ে আমার তো একটা কর্তব্য যে আমার বাবা মাকে যত্ন করা, ভাইকে একটু দেখা। তবে আমি কিছুই
কিছুই করতে পারছি না, আমি নিরুপায় জানো তো। আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবারই তো একটা ইচ্ছে থাকে, টাকা পয়সা জিনিসপত্র কাপড় চোপড় দেওয়াটা সেটা কিন্তু বড় কথা নয়, মানে অসময়ে খারাপ সময়ে পাশে থাকাটাই হলো আসল কথা আর কি। চোখের সামনে জানো তো এই পরিবার বলো ওই পরিবার বলো, দোনো পরিবারই কিন্তু অনেক খারাপ সময় দেখেছি, কিন্তু আমি দেখেও চুপ থাকতে বাধ্য, কারণ আমার নিজেরই কোনো ইনকাম নেই, আমি চাইলেও কাউকে কোনো সাহায্য করতে পারবো না, সেই ক্ষমতাটুকু আমার নেই। তাই আমি বলি নিজের কাছেই নিজে খুব লজ্জা হয় জানো তো। সংসারের একমাত্র বউ হয়ে আর একটা পরিবারের বড় সন্তান হয়ে আমি সত্যি আজ নিজের কাছে নিজে খুব লজ্জা পাই আর কি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলি কাজ হয়ে গেছে, দেখতেই পেলে 2 জায়গা থেকে আমি বস্তা ভরে কিন্তু পাতাগুলি ফেলে দিলাম। আসলে কেউ আমার কথাগুলি শুনে না, রাগ করো না, খারাপ ভেবো না, কারণ জানো তো বন্ধুরা এই কথাগুলি আমি কাউকে বলতেও পারি না। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কথাগুলি বলে আমি মনটা হালকা করতে পারি। ইউটিউবে এসেছি যে কাল টাকার লোভে, সেরকম কিন্তু নয়, টাকা তো সবারই প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমি কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার ভীষণই ভালো লাগে। আর তোমরা তো আমার পরিবারের সদস্য, প্লিজ কথাগুলি খারাপভাবে নিও না গো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলি পাতা ফেলা হয়ে গেছে, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমি আলনাটাও একটু গুছিয়ে নিয়েছি, কেননা তোমাদের দাদার কারণে আলনাটা গুছিয়ে রাখানো যায় না আর কি। তো পাতা ফেলার পর তো ভীষণই গরম লাগছিল, ভেবেছিলাম একবার স্নান করে নেব। তো আমি ভাবলাম অনেক দিন, প্রায় 2-3 দিন হয়ে গেল ঘরটা মোছা হয় না, ঘরটা একদম মুছে তারপর স্নান টান করে সন্ধে পুজো দিয়ে এসে ঘরে ঢুকবো আর কি। ওই দিদিভাইটা যে বললো চ্যানেলে স্ট্রাইক আসলে নাকি চ্যানেল ডিলিট হয়ে যায়, মনিটাইজ হয় না, তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি। আমি আর কিছুই ভিডিও করিনি এরপর থেকে, জানি না কেন পায়ের ব্যথার জন্য কিছুই ভালো লাগছিল না। তো চলো এখানেই ছোট্ট ভিডিওটা শেষ করি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।